শিবরাত্রি উপলক্ষে আজকের বলবো এমন এক শিবক্ষেত্রের কথা। সেখানে সচরাচর আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত মানুষ যান আমি জানি না, তবে সেখানে জনস্রোত কিন্তু সারা ভারতবর্ষ থেকে উপচে পড়ছে। ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যার মধ্যে উল্লেখযোগ্য হল অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মহাদেব, যিনি শ্রীশৈলম নামেই জনপ্রিয়। আর তার আর এক বিশেষত্ব হল শ্রীশৈলম পর্বতে পুরুষ শিবের সঙ্গে প্রকৃতি পার্বতী স্বরূপিণী দেবী ভ্রামরী বা ভ্রমরাম্বার সহাবস্থান। হায়দ্রাবাদ থেকে সেখানে পৌঁছেছিলাম ভাড়ার গাড়ির দীর্ঘ যাত্রায়। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে যেতে, তবে পুরোটা যাত্রাপথ এত ভালো যে পথশ্রম সার্থক মনে হলো সেখানে পৌঁছে। কৃষ্ণা নদী এবং তার উপরে নির্মিত বিশাল নাগার্জুন সাগর জলাধার পড়ল পথে। এই নাগার্জুন নামের মূলে কি জানেন? মহাভারতের একটা ছোট্ট কানেকশন। অর্জুন বিয়ে করেছিলেন নাগরাজকন্যা উলুপিকে, আমরা জানি। আর তাদের এক পুত্র হয় যার নাম ইরাবান। সেই পুত্রকেই নাগার্জুন বলা হয় এখানে। আর মল্লিকার্জুন বা নাগার্জুন, মল্লিকার্জুন এখানে শিবের নাম, নাগার্জুন এখানে জলাধার বা ড্যামের নাম। কিন্তু সেই নাম শুনেই কৌতূহল হয় যে মহাভারতের অর্জুনের সঙ্গে এই স্থানের কি সম্পর্ক তাই নিয়ে। কেউ বলে মল্লিকার্জুন মূলত শিবের নাম, আর মল্লিকা বলতে এখানে পার্বতীকে বোঝানো হয়েছে। তবে মহাভারতের অর্জুনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও একটি লোককাহিনী অনুসারে বনবাসকালে শিবভক্ত অর্জুন যখন শিবের আরাধনা করছিলেন, তখন মহাদেব এক ব্যাধের ছদ্মবেশে এসে তার জীবন রক্ষা করে তাকে পাশুপত অস্ত্র দান করেন, এবং সেই ঘটনার সঙ্গে মল্লিকার্জুন নাম মাহাত্ম্য জড়িয়ে আছে বলে অনেকের বিশ্বাস। আর মহাভারতের সঙ্গে যে এই স্থানের একটি সংযোগ আছে তা বোঝা গেল শ্রীশৈলম ক্ষেত্রে পা দিয়ে। সেখানে পঞ্চপাণ্ডবের আরাধ্য 5টি শিবলিঙ্গ দেখলাম। মন্দিরের কাছেই সেগুলি বিদ্যমান। তাই তো গেল নাগার্জুন এবং মল্লিকার্জুনের খুব ছোট্ট করে তার কথা। তবে সকাল 9টায় হায়দ্রাবাদের হোটেল থেকে বেরিয়ে পথে বার তিনেক থেমে বেলা 3টে নাগাদ আমরা পৌঁছে গেলাম শ্রীশৈলমে মহাদেবের খাস তালুকে। এই নামের পেছনে বৌদ্ধ ধর্মের যে একটি সুসম্পর্ক রয়েছে তাও জানা গেল, কারণ এক উগ্র তন্ত্র সাধনার ক্ষেত্র হিসেবে এই প্রাচীন স্থান ছিল অতি জনপ্রিয়। আর সব জ্যোতির্লিঙ্গ ক্ষেত্রের চাইতে এটি আলাদা আরেকটি কারণে। সেখানে শ্রীশৈলস্থিত মল্লিকার্জুন মহাদেব দেবী ভ্রামরী বা ভ্রমরাম্বিকা পার্বতীর সঙ্গে সহাবস্থান করেন, আগেই বলেছি। প্রাচীন ইতিহাসে শ্রীশৈলমের নাম শ্রীপর্বত, শ্রীগিরি বা শ্রীনাগ ঋষভ। তখন সে অঞ্চল গভীর জঙ্গল এবং পাহাড়ে আবৃত ছিল। স্থানীয় আদিবাসীরাই ছিল দেবতাদের প্রধান রক্ষক। তাই এখানকার আরেকটি নাম নাল্লা মালাই। মালাই মানে পাহাড়, আর নাল্লা শব্দের মানে হলো পবিত্র। শিবের আদি পাহাড়ি নাম ছিল মাল্লাই কারসার। নাল্লামালাই পাহাড় কুর্নুল জেলার নন্দীকুটকুর তালুকের মধ্যে পড়ত। এই তীর্থস্থানের ডান দিক দিয়ে বয়ে চলেছে কৃষ্ণা নদী। পাহাড়ের মধ্যে গভীর জঙ্গলে ছিল জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন এবং ভ্রমরাম্বা দেবীর স্থান, যাদের নিত্য পুজোর রক্ষক ছিল আদিবাসী চেঞ্চু সম্প্রদায়। আরেকটি লোকায়ত গল্পে রয়েছে, চেঞ্চু ভিলেরা তাদের আরাধ্য দেবী পার্বতীকে তাদের কন্যা ভাবত, আর সেই সূত্রে মল্লিকার্জুন শিবকে তাদের জামাই ভাবত তারা। আদিবাসী চেঞ্চু ভাষায় মল্লিহা মানে জামাই, আর সেই মল্লিহা থেকেই মল্লিকা। আবার কারো মতে কৃষ্ণা নদীর ওপরে এক রাজা ছিলেন চন্দ্রগুপ্ত নামে, যার মেয়ে চন্দ্রাবতী
জঙ্গলের মধ্যে এক শিবলিঙ্গ খুঁজে পেয়ে প্রতিদিন মল্লিকা ফুল দিয়ে তার পুজো করতেন, সেই থেকেই নাম মল্লিকার্জুন। কৃষ্ণা নদী সেখানে পাহাড়ের ভেদ করে একটা জায়গায় বয়ে চলেছে অনেক দূর, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সেইখানে কৃষ্ণার নাম হলো পাতাল গঙ্গা, যার নিচে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সেখানকার আদিম ইকোসিস্টেম অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বদলেছে প্রাকৃতিক ভারসাম্য। তবে ঘন সবুজ জঙ্গলময়তা নদীতটে দাঁড়িয়ে বেশ উপভোগ্য। দক্ষিণের লোকেরা কৃষ্ণা নদীকেই গঙ্গা বলে মানে এখানে। খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে সাতবাহন রাজা গৌতমপুত্র সাতকর্ণীরা ছিলেন শ্রীশৈলমের শাসনকর্তা, আর তখন এই অঞ্চল দেখভাল করত টুটুরা। এরপর ইক্ষ্বাকু বংশীয় রাজারা আসেন, যারা পুরোপুরি বৌদ্ধ না, আবার পুরোপুরি শৈবও না, তবে শৈব ক্ষেত্রের অনুরাগী তারা ছিলেন। কেউ কেউ বলেন সাতবাহন রাজা মাল্লা সাতকর্ণীর নাম থেকে মল্লিকার্জুন নামটি এসেছে, যার আদি নাম ছিল মাল্লানা। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কি জানেন, এই যে আমরা এলাম এখানে শ্রীশৈলম দর্শন করতে, প্রথম পিটস্টপ তো পাতাল গঙ্গা, আর তারপরে পাতাল গঙ্গাতেও থামতেই হয় শ্রীশৈলম তীর্থ দর্শনের আগে। আর তারপরে যেখানে যেতে হলো সেখানেও মাথা ঠেকিয়েই তবে শ্রীশৈলমে যাওয়ার রীতি। তা হলো সাক্ষী গণপতি মন্দির, অতি প্রাচীন এক গণেশ মন্দির। বিঘ্ন বিনাশক বিনায়ককে প্রণাম করেই শ্রীশৈলম দর্শনের রীতি। কেন জানেন? ভক্তরা যখন শ্রীশৈলমে শিব দর্শনে আসেন তখন তার পুত্র সাক্ষী থাকবেন গণপতি। আগমনের সাক্ষ্য দিতে হবে কিন্তু পর্যটককে, তার নাম গোত্র সব সেখানে গচ্ছিত রেখে আসার নিয়ম। অর্থাৎ সত্যিই তারা যে গণেশের পিতা মাতার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সেই বিশ্বাসে। দূর থেকে কালো পাথরের তৈরি গণেশের বিগ্রহটির দর্শন হলো। তারপরে আমরা আবার চলতে লাগলাম গণেশের পিতামাতার ডেরার পথে। ক্রমশই এগিয়ে এলো মন্দির নগরী তথা শৈবক্ষেত্র। বাস স্ট্যান্ড, দোকানপাট, প্রচুর ভিড়, যেমন হয় বাকি সব তীর্থক্ষেত্রে। বিরাট চওড়া রাস্তার মুখেই অন্ধ্রপ্রদেশের সরকারি হোটেল হারিথায় গিয়ে উঠেছিলাম, বুকিং করা ছিল। মালপত্র রেখে হাত মুখ ধুয়েই দেছুট। বিশাল মন্দির চত্বর, বিশাল বিশাল প্রবেশদ্বার, 4টি প্রবেশদ্বার, সেগুলি আজ প্রধান পথ সেখানে। ইতিহাস বলছে কালে কালে চালুক্য এবং রাষ্ট্রকূট বংশীয় রাজাদের আমলে প্রতিষ্ঠিত সেই 4টি দ্বার। পূব দিকে ত্রিপুরান্তক, দক্ষিণে পুষ্পগিরি, পশ্চিমে আলমপুরা, উত্তরে উমা মহেশ্বর। সেই প্রদোষে পড়ন্ত সূর্যের আলোয় শ্রীশৈলম জায়গাটিতে হেঁটে বেরিয়ে মনে পড়ে গেল সেই বিখ্যাত শ্লোক, কাশ্যাং তুমরনাথ মুক্তি স্মরণাৎ অরুণাচলে দর্শনাদেব শ্রীশৈলে পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ কাশীতে মৃত্যু হলে মুক্তি লাভ, অরুণাচল স্মরণে মুক্তি, আর শ্রীশৈলম দর্শনে মোক্ষ লাভ। তবে সেই কথার সত্যতা যাচাই করার আমি কে? কিন্তু সে যে এক অনাবিল শান্তির জায়গা তার দেহে মনে অনুভূত হতে থাকলো। তড়িঘড়ি অতি শীঘ্র দর্শনের টিকিট কেটে ফেললাম। দাক্ষিণাত্যের মন্দিরের প্রবেশদ্বার গোপুরম আকৃতির, যেমন হয়, কিন্তু সুসংবদ্ধ লাইন দিয়ে পায়ে হেঁটে মূল মন্দিরে গিয়ে চমৎকার দর্শনও হয়ে গেল। মূল মন্দির চত্বরে প্রবেশকালে চোখে পড়ল প্রথমেই নন্দী মণ্ডপে বিশাল রাজকীয় ধাতব নন্দী, যার নাম বীর শিরোমণ্ডপ। অপূর্ব লাগলো শ্রীশৈলম দর্শন। আর আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা জানাবেন কে কে শ্রীশৈলম দর্শন করে এসেছেন।